আর আমাদের যুবকরা মনে মনে করছে আমার প্রেমিক আমাকে ফোন করে না হুজুর, এমন কিছু করে দাও যেন আমাকে ফোন করে। যে তাবিজ, আচ্ছা যদি আমাদের তাবিজে তোর ফোনটা যদি তোকে করে, তোকে ফোন করে, তা তোকে করবে কেন? তাবিজে তো আমি বলবো আমাকে কর ফোনটা। কথা বুঝতে পারেন? কষ্ট লাগছে। যারা মেয়েদের গায়ে হাত লাগিয়ে তদবির করে, যারা মেয়েদের গায়ে মেয়েদিকে দিয়ে কামরার ভেতরে তদবির করে, এই সমস্ত মৌলবীদের কাছ থেকে নিজেদিকে দূরে রাখবে। তদবির আমি বলে যাচ্ছি, যদি আপনার সন্তানের জ্বর আসে, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি পান করিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলের গায়ে দম করে দেন, সূরা ইখলাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে আপনি সন্তানের গায়ে দম করে দেন, আল্লাহ চাইলে সন্তান ভালো হয়ে যাবে। আপনার নিজের শরীর খারাপ, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানিটা পান করেন। বড় কষ্ট লাগে। আজকে আমরা হয়েছি যে কোনো জায়গায় গেলে ভালো হয়ে যাব। আপনার ঘরে বালা মুসিবত এসছে, আপনি বলছেন তাবিজের দ্বারা দূর করব। আপনি কোরআনের বিশ্বাসী না আল্লাহর বিশ্বাসী? আপনি নিজেকে একটু ভেবে দেখুন। অথচ কোরআনে আছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তাদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করার জন্য কখনো জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো তাদের খেতি বাড়ির ক্ষতি করি। আমি খালি পরীক্ষা করি অবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে। আপনি সবর করুন, আল্লাহ আপনার পাশে থাকবে। ঠিক কিনা কথা বলেন? সবর আপনাকে করতে হবে যে কোনো হালতে। আপনি সবর ধৈর্য ধারণ করবেন। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ফজর থেকে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমি আর একটা বলবো, জলসা তো আমাদের কমিটির ভাইরা দিয়েছে, এই তো ব্যাচ পড়ে বসে আছে। আর বাকি ব্যাচওয়ালাগুলো কোন দিকে লুকিয়ে গেছে কি জানি, এখনই বললেই খুলে নিবে ব্যাচগুলো। খুলবে খুলবে খুলবে, আমাদেরকে বলছে ব্যাচ খুলবেন না। আর যদিও খুলেলেন, আমার অনুরোধটা শুনে যান। আপনাদের এই জলসা কাল থেকে সফল পাবে যদি আপনারা নিয়ত করলেন, আমরা যারা জলসা দিলাম কমিটি আছি, আমরা আর জীবনে নামাজ কাজা করব না, আমরা আর দাড়ি জীবনে কাটবো না, আমরা আর হারাম দ্রব্য সেবন করব না, আমরা আর জীবনে কোনোদিন হারাম পথে যাব না। এই নিয়তটা আপনারা করেলেন, আপনাদের মিশন পুরো হয়ে যাবে। আর গ্রামের মানুষকে অনুরোধ করছি, আপনি যদি দেখেন 10টা ছেলে, 2টো ছেলে চায়ের দোকানে আড্ডা মারছে, তাদেরকে অনুরোধ করে বলবেন, ভাই চায়ের দোকানে আড্ডা মারিস না, আজান হয়েছে, নামাজে আয়। আপনার ইসলাম প্রচার হয়ে গেল, আপনার দ্বারা প্রচার হলো। আপনার কোনো ভাই লটারি টিকিট কাটছে, তাকে নিষেধ করুন গায়ে হাত দিয়ে মহব্বতের সঙ্গে, ভাই এটা হারাম, এটার মধ্যে বরকত নেই, হালাল পথে চল। না চা খাবো না, ঠান্ডা পানি নিয়ে এসো, ঠান্ডা পানি, ফ্রিজের পানি নিয়ে এসো। আমাকে গরম লাগবে না, ঠান্ডা দাও, আমি গরম হয়ে যাবো। পর্দার মিস্ত্রি আর পর্দা দেখে লাভ নেই। মহিলাদের ক্ষেত্রে শেষ হতেই চললো, তাই না? আমাকে অত দেখতে হবে না, মোবাইলে দেখে নিবে, শুনলেই হচ্ছে। কি বুঝলেন? বেশি দেখা খারাপ। আমার ভাই, এই মিস্ত্রি কোথায় আছেন গো? পর্দাওয়ালা যান, পর্দাটা একটু ছিঁড়ে দিয়ে আসুন। দেখা যাচ্ছে না, না কি যাচ্ছে না বলছে? দেখো দেখো বাবা, একটু দেখে লাও। গেইছে বাগাতে গেইছে। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেদিকে হারাম থেকে সরান। আল্লাহর কসম, সাময়িক বরকত পাবেন হারামে, কিন্তু এটা বরকত নয়, আপনার জন্য লানত। আচ্ছা বলুন তো, পৃথিবীতে একটা ধনী দেখি দেন যে টাকার জোরে বেঁচে আছে আজও? এরকম লোক আছে? পশ্চিম বাংলায় কেউ যদি ডাক্তারের দ্বারা, টাকার দ্বারা বেঁচে যেত, তিনি হচ্ছেন জ্যোতি বাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল। যে ডাক্তার ভারতে পা রাখে না, জ্যোতি বাবুর জন্য এসেছিলেন, কিন্তু জ্যোতি বাবুকে বাঁচাতে পারেননি। তাহলে বোঝা গেল ডাক্তারের দ্বারা মানুষ বাঁচে না, আল্লাহ চাইলে মানুষ বাঁচে। রুজি আপনি যেখানেই থাকুন, যেটুকু মেপেছে আল্লাহ, আপনি পেয়ে যাবেন। আপনি না চাইলেও পাবেন, আপনার দস্তরখানে পৌঁছে যাবে। আপনি না চাইলেও আপনার কাছে পৌঁছে যাবে, আপনি অনুভবও করতে পারবেন না। আমি রুজির মালিক আল্লাহ কেমন বলে দিই।
আমি গত বছরে মুম্বাই গিয়েছিলাম, তো আমি মাহিম বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো একটা মুর্শিদাবাদের ছেলে আমার দিকে 4 বার ঘুরলো, 4 বার পাক মারলো যে এই মালটা ওটাই বটে কি না। তো এসে বললে सलाम वालेकुम, वालेकुम सलाम। बोले आपको एक बात पूछूं? मैं पूछ लो, आपका घर कहाँ है? हम बोले बंगाल में, कलकत्ता में। बोले आपने की यासिन साहेब? हम बोले जी। দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, বলে আমার কাছে দাওয়াত খেতে হবে। খাবো। তারপরের দিন এলাম দাওয়াত খাবো, কিন্তু এসি আমাকে একটা দামি হোটেলে নিয়ে গেল। আমি ছিলাম, আমার ভাইরা ভাই, অনেক কিছু খাওয়ালো। লাস্টে বললে কি খাবেন? আমরা আইসক্রিম খাওয়াও গরমের দিন। तो होटल वाला के बोलले सबसे कीमती वाला आइसक्रीम कौन सा है? तो होटलेर बेटर बोललो जे आज ही आया है एक आइसक्रीम, लेकिन उसका कीमत है 800 रुपया एक आइसक्रीम का। तो बोलले